নৌকার মাথায় নাচতে নাচতে সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। কিন্তু এই নাচের পেছনে রয়েছে 400 বছরের পুরনো ঐতিহ্যের গল্প। এই গল্পের শুরু হয়েছিল 17শো শতাব্দীতে, যখন সুমাত্রা দ্বীপের বান্তাং কুয়ান্তান নদীর পাড়ে মানুষেরা বেঁচে থাকার জন্য নৌকার উপর নির্ভর করত। সেই সময় গ্রামবাসীরা ফসল, চিনি আর কলা পরিবহনের জন্য দীর্ঘ কাঠের নৌকা ব্যবহার করত। একটি নৌকা 40 থেকে 60 জন মানুষ বহন করতে পারত। কিন্তু আস্তে আস্তে পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত এই নৌকাগুলো রূপান্তরিত হয়ে গেল সামাজিক মর্যাদার প্রতীকে। তারপর একসময় গ্রামগুলোর মধ্যে শুরু হলো প্রতিযোগিতা। কোন গ্রামের নৌকা বেশি দ্রুত যেতে পারে, কোন গ্রামের নৌকা বেশি সুন্দর, এই নিয়ে গড়ে উঠল পাকু জালুর উৎসব। প্রথমে এটি পালিত হতো ইসলামিক উৎসব যেমন মিলাদুন্নবী আর ঈদের দিনে। পরে ডাচ শাসনামলে এটি রানী উইলহেলমিনার জন্মদিন পালনে রূপ নেয়। এখন পাকুজালুর উৎসব হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের অংশ। প্রতি বছর আগস্ট মাসে বাতাং কুয়ান্তান নদীর পাড়ে হাজার হাজার মানুষ জড়ো হয়। 2019 সালে 175টি নৌকা আর 9625 জন রোয়ার অংশ নিয়েছিল। 2022 সালে প্রায় 50,000 দর্শক এই উৎসব দেখতে এসেছিলেন। কিন্তু এই নৌকা তৈরির পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। একটি জালুর নৌকা তৈরি করতে পুরো গ্রাম একসাথে কাজ করে। প্রথমে বনে গিয়ে কুঁড়ে বা বানিও নামক শক্ত